তাহলে আসলে নাম্বারিংটা করি আমরা এখন। যেই দিক থেকে শাখা আগে পড়বে সেই দিক থেকে নাম্বারিং করব। এখন এই দিক থেকে যদি নাম্বারিং করি, দেখো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই 2 নাম্বারে কিন্তু শাখা আসতেছে, রাইট? 1 নাম্বার 2 নাম্বার, 2 নাম্বারে যে আমি শাখা পাচ্ছি। আবার এই দিক থেকে দেখো, এই দিক থেকে যদি নাম্বারিং করি, এই দিক বা এই দিক যে কোনো এক দিক থেকে নাম্বারিং করতে হবে, দুইটা কর্নার থেকে। এখান থেকে যদি নাম্বারিং করি, দেখো 1 2 3, এই যে 4 নাম্বারে যে আমি শাখা পাচ্ছি, তাই না? এই যে গোল্লা গোল্লা করে রাখছি শাখাগুলো, এটা কি এই কার্বনের সাথে যুক্ত? এদিক থেকে নাম্বারিং করলে দেখো 1 2 3 4, 4 নাম্বারে শাখা পাচ্ছি। আর এই দিক থেকে যদি নাম্বারিং করতাম 1 2 নাম্বারে যেই শাখা পাচ্ছি, তাহলে যে দিক থেকে নাম্বারিং করলে শাখা আগে পড়বে, যেমন এই দিক থেকে করলে 2 নাম্বার আগে পড়তেছে, আর এই দিক থেকে করলে পরে 1 2 3 4 নাম্বারে পড়তেছে। তাহলে যে দিক থেকে শাখা আগে পড়বে এই দিক থেকেই নাম্বারিং করতে হবে। তাহলে আসলে নাম্বারিংটা করে ফেলি। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে এই হচ্ছে আমাদের মূল শিকলের নিয়মের কাজটা।